আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি নতুন আরেকটা নাস্তার রেসিপি। এটাকে আলুর সামোসা অথবা আলুর রোলও বলা যেতে পারে, তবে সবাই এটাকে আলুর সামোসাও বলে। এটা খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত। তো প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ছোট সাইজের 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভালোভাবে আমি ভর্তা করে নেব। সত্যি কথা বলতে এই নাস্তাটা তৈরি করা আমার কাছে খুবই সহজ মনে হয়, তাই মাঝে মধ্যে আমি এভাবেই নাস্তাটা তৈরি করে নিই। তো আলুটা ভর্তা করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি হালকা করে। আপনারা চাইলে এখানে ভাজা ছাড়াও এই মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিতে পারেন, তবে এটা ভেজে ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স, কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন এই আলুটাকে সব কিছুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু এখানে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে একটা সাইড করে এটাকে আমরা রেখে দিচ্ছি। আর এখানে আমাদের ডোটাও পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে আমি মেখে নেব। তো ডোটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব, কারণ এখানে আমরা বড় সাইজের দুটো রুটি তৈরি করে নেব। তো প্রথমে একটা ডো নিয়ে এখানে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু একেবারে বেশি মোটা, একেবারে বেশি পাতলাও হবে না, মোটামুটি পুরুত্তর একটা রুটি আমি তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট অনেকগুলো রুটি তৈরি করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই রুটির মধ্যে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব, তবে এর মাঝখানটা কিন্তু আমি কিছুটা ফাঁকা রেখে দেব। তো আমি রুটিটার সম্পূর্ণ গায়ে আস্তে আস্তে করে এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তো মাঝখানটা এইভাবে করে ফাঁকা রেখে আমি সম্পূর্ণ রুটির গায়ে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন এই রুটিটাকে আমরা এই আলুর পুর সহ কয়েকটা পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। আপনারা যদি নাস্তার সাইজগুলো আরও ছোট করতে চান সেক্ষেত্রে এখানে আরও কিন্তু পিস করে নিতে পারেন। এখন এভাবে করে এটাকে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিলেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আর শেষের অংশে আমি এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাঁজটা খুলে না যায়। আর এইভাবে করে কিন্তু আমি এই একটা রুটি দিয়ে এতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর আরেকটা যে ডোটা রয়েছে ওই ডো দিয়েও কিন্তু আমি ঠিক একইভাবে নাস্তাগুলো তৈরি করে নেব। তো এখানে আমি কিন্তু সবগুলো নাস্তা একেবারে তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমরা গরম তেলে ভেজে নেব, তবে অবশ্যই এটাকে আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে আমাদের এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো বন্ধুরা এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখতে পেয়েছো। বাসায় কয়েকটা আলু আর 1 কাপ পরিমাণ আটা থাকলেই কিন্তু খুব সহজে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আমার কাছে তো এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ মনে হয়। তো নাস্তাটার যদি একটা সাইড হয়ে যায় আমরা অন্য একটা সাইড উল্টে দেব। তো বন্ধুরা সকালবেলায় যদি তোমরা বাচ্চাদের টিফিনে এরকম এই নাস্তাটা দিতে চাও, আগের দিন তোমরা আলুটা সিদ্ধ করে নেবে, তাহলে দেখবে ঝটপট সকালে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর সকালে তৈরি করে এভাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবে। তো আমাদের আলুর নাস্তা অথবা আলুর সমোসাগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। যেহেতু এর মধ্যে আলু রয়েছে, বাচ্চারা কিন্তু আলুর তৈরি নাস্তাগুলো খুব পছন্দ করে থাকে। আর এই নাস্তাটা কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে। আর টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়ে থাকে এই নাস্তাগুলো। তো আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।